হাজব্যান্ডের জন্য মজার মজার খাবার রান্না করলাম। আর কি রান্না করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। এই ভিডিওটা ছিল শীতের সময়ের। এখানে আমি দুধ লাউ রান্না করতেছিলাম। এখানে হচ্ছে খেজুরের গুড়, চিনি, আর আছে লাউ সিদ্ধ করে নেওয়া কুচায়ে, আর আছে গুঁড়া দুধ, লিকুইড দুধ। এগুলা দিয়েই আমি দুধ লাউ রান্না করব। যেহেতু শীত ছিল, প্রচুর শীত ছিল তখন, শীতের সময়ের একটা ভিডিও এটা। শীতের সময় দুধ লাউ রান্না করলাম আমার হাজব্যান্ডকে। শীতের সব ধরনের পিঠাই আমি এখানে বানিয়ে খাওয়ালাম সৌদি আরবে বসে থেকে, যেহেতু সে 2-3 বছর হয়ে গেছে শীতের সময় বাড়ি যেতে পারে না। তাই আমি আর তার জন্য খুব মজার মজার পিঠা বানালাম। শীতের সবগুলা পিঠাই তাকে আমি বানাই খাওয়াইছি। কুলি পিঠা, দুধ চিতই, দুধ লাউ, এরপরে হচ্ছে সব ধরনের পিঠাই বলতে গেলে খাওয়াইছি। এখন আমি এখানে দুধ লাউটা রান্নার জন্য চুলায় উঠাই দিলাম। এখানে একটু পানিও দিয়ে নিচ্ছি, যেহেতু গুঁড়া দুধ আছে, লিকুইড দুধ আছে, পানি তো দিতেই হবে। আরও আমি রাতে খাবার জন্য রান্না করব গরুর ভুঁড়ি। এখানে বেশ কিছু সময় জাল করতে হবে। এখানে আবার আরেকটু দিয়ে দিলাম আমি চাউলের গুঁড়া, আর একটু দুধও দিয়ে দিলাম। এটা অফ ক্যামেরায় দেওয়া হয়েছে, এক হাত দিয়ে হয় না, নিজে ভিডিও করতে হয়। গুড়টা গলতেছিল না, গুড়টা আমার ভেঙে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি গুড়টা ভাঙিনি। এদিকে আবার আমার আর একটা চুলায় আমি গরুর ভুঁড়ি বলো, বট বলো, যাই বলো না কেন, আমরা ভুঁড়িই বলি, ভুঁড়িটা উঠাই দিছি। যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, তাই ভুঁড়িটা উঠাই দিছি। খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল রান্নার সময়, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। এখন এই যে চাউলের গুঁড়াটা দিয়ে দেবো, এতে করে একটু বেশি ঘন হবে, দুধ লাউটা ঘন হবে, না হয়তো একদমই পাতলা হয়, খেতেও মজা লাগে না। আর চাউলের গুঁড়া দিলে মজা হয়। আর এদিকে আমার গরুর ভুঁড়িটাও হয়ে গেছে। এখানে আমি আর একটু গরম মশলা গুঁড়ি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেরেস্তা। দুদিক দিয়ে 2 রকমের গন্ধ বেরোচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। এখানে আছে গরুর ভুঁড়ি, এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, আমার হাজব্যান্ডেরও, আমরা দুজনই খাবো। জানি না আবার মেহমান আসবে কিনা। আমার বাসায় সবসময়ই 1-2 মেহমান থাকেই থাকে, 1-2 দিন পর পরই আমার বাসায় মেহমান আছেই আল্লাহর রহমতে। আর মেহমান আসলে তো বরকত হয়, সত্যিই বরকত হয়, ভালো দেখেই মেহমান আসে। আর আমার বাসায় সবসময়ই মেহমান আসে। যাই হোক, এদিকে আমার দুধ লাউটা রান্না হয়ে গেছে, নামাই নিব। এদিকে গরুর ভুঁড়িটাও রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, ভীষণ ভালো লাগতেছিল দেখতে। আর এদিকে দুধ লাউটাও নামাই নিছি, দুধ লাউটাও ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, গন্ধটাও খুব সুন্দর আসতেছে, খুবই মজা হয়েছিল খেতে দুটাই।